আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। আমার প্রাণপ্রিয় দেশবাসী ভাই বন্ধু সকল, আজকে আমি যে কথাগুলি বলবো সেটা হলো ঈমানের উপর আলোচনা। ঈমান কাকে বলে, ঈমান কিভাবে ঠিক করতে হয়, ঈমান কিভাবে মজবুত করতে হয়, সেই সম্বন্ধে আমি আজকে কথাগুলি বলবো। ঈমান সম্বন্ধে আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফে বলেছেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهادة الله اله الا الله وان محمد رسول الله واقام الصلاه وايتاء الزكاه والحج والصوم رمضان। ঈমান বলতে গেলে ঈমানের 5টি অংশ আছে। এই 5টি বিষয়, এই 5টি খুঁটি সম্বন্ধে সম্পূর্ণভাবে আপনার অভিজ্ঞ থাকতে হবে, আর এই 5টি বস্তুর উপরে আপনার আমল করতে হবে। এই 5টি বস্তু থেকে একটি হলো যে কলিমা। কলিমা কাকে বলে? ঈমানের প্রথম কলিমা। কলিমার 3টি ভাগ দেখেন, ইকরার বিল লিসান, 1 নম্বর ইকরার বিল লিসান, 2 নম্বর তাওহীদ বিল জানান, 3 নম্বর আমল বিল আরকান। আপনার মনে মনে বিশ্বাস করতে হবে আল্লাহ এক, আল্লাহ সমস্ত বস্তু সৃষ্টি করেছে, আমরাও আল্লাহর স্রষ্টা, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, এবং হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল এবং আল্লাহর বান্দা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওনার নবীকে পাঠিয়েছেন এই হেদায়েতের জন্য। আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাল লিল আলামিন। আল্লাহ বলছেন যে তুমি, হে মুহাম্মদ, আপনাকে আমি পাঠিয়েছি মানুষকে খুশখবরি দেওয়ার জন্য, হেদায়েত দেওয়ার জন্য। এইগুলি সমস্ত আমার বিশ্বাস করতে হবে মনে মনে, আর মুখে আমার স্বীকার করতে হবে যে আল্লাহ এক, দাওয়াত দিতে হবে যে এক আল্লাহকে মানো, এবং মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের থেকে মানুষকে বিরত রাখার আদেশ দেওয়া হবে, মানুষকে হেদায়েতের রাস্তা আনতে হবে, আর মানুষকে হেদায়েতের রাস্তা দাওয়াত দিতে হবে। আর 3 নম্বর হলো আমল বিল আরকান। এই যেগুলি বস্তু আমি বিশ্বাস করলাম, এই বিশ্বাসী বস্তুটি আমার আমল বিল আরকান প্র্যাকটিক্যাল ফিল্ডে আমাকে দেখাতে হবে। আমল বিল আরকান এইগুলো হলো নামাজ, আপনার পড়তেই হবে। নামাজ এমন একটি বস্তু যে বেহুশ হয়ে যাওয়া বা মেয়েদের মাসের মধ্যে কোনো কোনো সময় অসুবিধা হয়, এই ছাড়া আর ফরজ নামাজ মাপ নাই, আপনার করতেই হবে। 1 ওয়াক্ত নামাজ যদি আপনি কাজা করেন, 1,83,000 বৎসর আপনার দুজক খাটতে হবে। আরো এই পৃথিবীর এক দিন, আর ইয়ার 1000 দিন, আর এই আখিরাতের এক দিন এমন ডাঙর হবে। উলামায়ে মুআক্খিরিন, উলামায়ে মুতাকাদ্দিমিন বলছেন। তো ভাই দোস্ত বুজুর্গ, আপনি প্র্যাকটিক্যালি দেখাইতে হবে নামাজ পড়াটা, এটা পড়তেই হবে। বালিক যখন সন্তান 7 বছর বয়স হয়, তখন তাকে নামাজের জন্য আদেশ করেন, আদেশ করতেই থাকেন। যখন তার পূর্ণ 10 বছর বয়স হয়ে গেল সন্তান, তখন নামাজের জন্য আপনি প্রহার করতে পারেন, শাসন করতে পারেন, যেভাবে হোক আপনার নামাজ তাদেরকে পড়াইতে হবে। 3 নম্বর আসলো হজ। যাদের উপরে হজ ফরজ, মাল ধন সম্পদ আল্লাহ দিয়েছে, সমস্ত ঋণ সব বাদ দিয়ে, সমস্ত আপনার প্রয়োজনীয় বাদ দিয়ে যদি টাকা আপনার কাছে জমা আছে,
তাহলে আপনি হজ করতেই হবে। কারণ আল্লাহ হজ সম্বন্ধে বলেছেন